আজকে আমরা কি দেখবো? পশ্চিমবঙ্গ দেখবো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল। ওকে, যেটা ক্লাস 9 এর মধ্যে অষ্টম অধ্যায়ে আছে ভূগোলে। তো আমরা যে পশ্চিমবঙ্গটা দেখবো, তো পশ্চিমবঙ্গ দেখার আগে প্রথমে জানতে হবে ভারত সম্পর্কে। তো ভারতের টোটাল পশ্চিমবঙ্গ কি একটা রাজ্য। তো পশ্চিমবঙ্গের মতো টোটাল 28টা রাজ্য আছে। কটা রাজ্য আছে? 28টা। তো যেগুলো বলবো দাগা ইম্পর্টেন্ট আছে, তো ইম্পর্টেন্ট আছে, দাগে নিতে হবে। যেটা ইম্পর্টেন্ট নাই তো কোনো দরকার নেই, আমি বারবার এই কথা বলি, রিপিট করি। তো আমাদের ভারতে কটা স্টেট আছে ভাইয়া? 28টা। 28টা আমাদের ক্ষেত্রে স্টেট অর্থাৎ রাজ্য আছে। আর কিছুটা অঞ্চল রয়েছে যেটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে পুরোটা পড়ছে, অর্থাৎ ইউটি, কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরি। ওকে, তো ওটা কটা আছে? 8টা। ওটা আমাদের 8টা আছে ইউটি। 8টা ইউটির মধ্যে না একটা যে ইউটি আছে, অর্থাৎ 7 + 1 করলে এটা 8 ভালো হবে। তো একটা ইউটি হচ্ছে আমাদের দিল্লি। এটা কি আমাদের কি হলো? দিল্লি। দিল্লি কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে। হ্যাঁ, দিল্লি কি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু এটা আমাদের রাজধানী, এটা আমাদের ক্যাপিটাল। ঠিক আছে, আমাদের ক্যাপিটাল আছে। তাহলে দিল্লি ক্যাপিটালটাকে নিয়ে আর আমাদের 7টা আর ইউটি কে নিয়ে ওটা আমাদের হচ্ছে আমাদের টোটাল 8টা ইউটি। আচ্ছা, পশ্চিমবঙ্গটা তাহলে কি? পশ্চিমবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল নাকি রাজ্য? তো পশ্চিমবঙ্গ হবে একটা স্টেট। ওয়েস্ট বেঙ্গল কোথায় আসবে? ওই 28টা স্টেটের মধ্যে একটা স্টেট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। বুঝতে পারছো তো? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ। আর আমাদের যে চ্যাপ্টার আমরা পশ্চিমবঙ্গের নিয়ে কিন্তু আমাদের চ্যাপ্টারটা আছে। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, দেখো কি বলছে 2 নম্বরে আসবা যে ভৌগোলিক অবস্থান। আরে তোমরা ইউটি আর স্টেটের মধ্যে পার্থক্য জানো? কি কেন ওটাকে ইউটি বলা হয় আর কেন ওটাকে একটা স্টেট বলা হয়? যেটা না দেশের জন্য, হালাকি সবটা দেশের জন্য ইম্পর্টেন্ট আছে, কিন্তু যেটাতে রিস্ক সিস্টেম আছে, ভয় আছে, বা যেটা দেশের জন্য খুব মূল্যবান জিনিস আছে, ওটা যেমন তোমার বাড়িতে সবকিছু তোমারই আছে, কিন্তু তোমার এমন এমন জিনিস আছে যেটা তুমি সবসময় নিয়ে গেছে যাচ্ছ, অথবা চাবি নিয়ে গেছে যাচ্ছ কোনো তালা কাছে। কেন বলতো? ওটা যেটা চেয়ারটাও তোমার, সেটা তুমি কেউ নিয়ে পালাচ্ছে না, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা তোমার থাকা অত্যন্ত জরুরি, আর ওটাকে ওই জন্য সবসময় নিজের আন্ডারে রাখছো। ওইরকম ইউটি গুলো যে আছে না, এটা দেশের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর ওই জন্য দেশ ওটাকে নিজের আন্ডারে রাখে। একটা কথা, যেটা দেশ থেকে অনেক দূরে আছে, যেমন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জগুলো আছে, হ্যাঁ, ওরা দেশ থেকে অনেক দূরে আছে, তো ওটাকে কন্ট্রোল যদি কোনো রাজ্যকে দিয়ে দিই, ও নিজের মতো যদি চালায়, তো এটা প্রবলেম হবে। দেশ ওটা নিজের আন্ডারে রাখবে। যেটা দেশের থেকে কোনটা দূরে আছে, অথবা দেশের ভিতর থাকতে গেলেও যদি ওর গুরুত্ব বহু, যেমন রাজধানী আছে, ক্যাপিটাল যে আছে, ওটা দেশের রাজধানী, ওটাকে আমরা ছাড়তে পারবো না। তো ওটা ওখানে সিএম হয়। একমাত্র ইউটি আছে দিল্লি, যেখানে আমাদের সিএম পাবো। বাকি ইউটিতে আমরা লেফটেন্যান্ট গভর্নর পাবো, কোনো সিএম পাওয়া যাবে না। বুঝতে তো? তাহলে দিল্লি যে আছে, তো দিল্লি ভারতের রাজধানী আছে, ইম্পর্টেন্ট আছে, যার কারণে দিল্লি একটা ইউটি রাজধানী করছে। তো ইউটি কাকে নিব আমরা? যেটা দেশের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে, অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আমরা ইউটিতে রাখবো। আর নাকি নরমাল গুলো যেগুলো ঠিকঠাক আছে ভাইয়া, তাদের রাজ্যের মধ্যে ঠিকঠাক আছে। ঠিক আছে, তো কি বলছে এবার? তো দেখো বলছে যে ভৌগোলিক অবস্থান, রাজনৈতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক দিক থেকে ভারতবর্ষের এই রাজ্য একটা আলাদা গুরুত্ব আছে। এটা দেশ হওয়ার জন্য পাহাড়, পর্বত, নদ, নদী, সাগর, মালভূমি সব কিছু থাকা প্রয়োজন। তো পশ্চিমবঙ্গ যদি ভালো করে দেখিস ম্যাপটা, তো পশ্চিমবঙ্গের নিচে কিন্তু দেখবি সাগরও রয়েছে, বে অফ বেঙ্গল আছে। এখানে পশ্চিম দিকে তুমি অনেকগুলো মালভূমি পেয়ে যাবা, পাহাড় পেয়ে যাবা। যদি মাঝখানে দেখবা তো সমভূমি পেয়ে যাবা, যদি উত্তর দিকে দেখবা তো মানে হিমালয়ের কিছু অংশগুলো পেয়ে যাবা। হ্যাঁ, তো তুমি একটা দেশে যা যা জিনিস লাগে সবকিছু কিন্তু এই একটা রাজ্য আছে পশ্চিমবঙ্গ, তার মধ্যে আছে। এটা দেশের মতো তুলনা করে দেবো এই রাজ্যটাকে, তাকে পশ্চিমবঙ্গকে। বুঝতে পারছো তো? পশ্চিমবঙ্গ মানে একটা দেশের হওয়ার জন্য যা যা দরকার আছে সমস্ত কিছু কিন্তু এই রাজ্যে কিন্তু পাওয়া যায়। বুঝতে পারি না? ঠিক আছে, কি বলে দেখো, মানে পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের প্রাণ কেন্দ্র বলা হয়। এটা জন্য দাগিয়ে দিবা যে পশ্চিমবঙ্গকে পূর্ব ভারতের প্রাণ কেন্দ্র বলা হয়। তাহলে কোন রাজ্যকে পূর্ব ভারতের প্রাণ কেন্দ্র বলা হয়? পশ্চিমবঙ্গ। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা দাগিয়ে দিবা। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে লম্বাটে আকৃতির এই রাজ্য, দেখো দেখতে কিন্তু লম্বা লাগছে, বেশি চওড়া ওরকম সব জায়গায় নাই, লম্বাটাই বেশি লাগছে। তো আকৃতি কেমন? একটু লম্বাটাই আছে, কিন্তু কি বাবু, কিন্তু পূর্ব আর পশ্চিমের তুলনায় উত্তর দক্ষিণের বিস্তৃত বেশি। আমরা পূর্ব পশ্চিম একটু কম পাবো ডিস্টেন্সটা, আমরা উত্তর থেকে দক্ষিণ ডিস্টেন্সটা কিন্তু বেশি পাবো, লম্বা আছে।
যেহেতু লম্বা আছে। তো আমাদের যে পশ্চিমবঙ্গ আছে তার ডিসটেন্স কোন দিকটা বেশি, পূর্ব পশ্চিমে না উত্তর দক্ষিণে? উত্তর দক্ষিণের ডিসটেন্স থেকে বেশি আছে, কিসের বেশি, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, বলছে যে স্বাধীনতার উত্তর পূর্বে ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের হালকাটা পরিচয় দেবে। এই পয়েন্টটা তোমরা আসো। এক নম্বর বলছে 19বিংশ শতকে প্রথম ভাগে বাংলা বলতে হয়তো অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। কলিঙ্গ কোনটা রে বাবু? কলিঙ্গ যুদ্ধ শুনেছিস? হ্যাঁ, কে করেছিল? সম্রাট অশোক। এটা এই যে উড়িষ্যা আছে না, উড়িষ্যা, ওটাকে কলিঙ্গ বলা হয়। তো উড়িষ্যা কি বলা হয়? কলিঙ্গ। উড়িষ্যার আগের নাম কি ছিল? কলিঙ্গ। তো আগেকার বাংলা বলতে এইটুকু ছিল না, আগের বাংলা মানে বিরাট অঞ্চল ছিল, অনেক বড় অঞ্চলকে নিয়ে কিন্তু বাংলা ধরা হতো। বুঝতে পারছো তো? ঠিক আছে। কি বলছে মানে বর্তমান যে আমরা আজকে এটা দেখি, তো বাংলাদেশ হয়ে গেল, তারপরে তোমার কি আমাদের পশ্চিমবঙ্গ হয়ে গেল, আসাম হয়ে গেল, বিহার হয়ে গেল, আর উড়িষ্যা, এই সবটা নিয়ে কিন্তু একটা বাংলা বঙ্গ ছিল। তো এখনকার বাংলা মানে এইটুকু বুঝছি, কিন্তু সেই সময়কার বাংলা মানে ভাবো আসামও আছে, উড়িষ্যাও আছে, বাংলাদেশও আছে, তো কত বড় অঞ্চল ছিল বাংলা, তাই না? দেখো কি বলছে নেক্সট, বলছে 1874 সালে আসাম, 1874 সালে আসাম, 1911 সালে বিহার ও উড়িষ্যা বাংলা থেকে আলাদা হয়ে যায়, ভাগ হয়। তাহলে আসামও তো বাংলার আন্ডারে ছিল, এই যে আসামটা আছে এটা, এটা বাংলার আন্ডারে ছিল। এটা কবে আলাদা হলো? এটা আমাদের 1874 আসাম বাংলা থেকে আলাদা হয়ে গেল। তারপরে আমাদের যে এখানে আর আছে বিহার পেলাম, উড়িষ্যাটা 1911 তে, যে বিহার আছে, উড়িষ্যা আছে, বিহার আর উড়িষ্যা, এটা কি বললো 1911 তে, 1911 তে কি হলো? বাঙ্গাল থেকে আলাদা হয়ে গেল। ঠিকই, বিহার আর উড়িষ্যা, বিহার আর উড়িষ্যা। এটা কি ছিল? আসাম। তাহলে আসাম বাঙ্গাল থেকে আলাদা হলো 1874। আসাম থেকে আলাদা হলো আসাম পরিবর্তন হলো 1874 সালে। আর গেলাম বিহার আর উড়িষ্যা কবে হলো রে? 1911। এই এটা মনে রাখবেন, যেটা বললো যে আগে বাংলা মানে এইগুলো অঞ্চল বাংলার মধ্যে পড়তো, আর 1874 সালে আসাম বাঙ্গাল থেকে আলাদা হয়ে গেল, আর 1911 তে বিহার আর উড়িষ্যাও কিন্তু বেঙ্গল থেকে চেঞ্জ হয়েছে। বুঝেছো? শর্ট নোটস বানানো একবার দেখে বুঝতে পারবে। নেক্সট কি বলছে দেখো, যে 1947 সালে স্বাধীনতার প্রাক্কালে অবিভক্ত বঙ্গ দেশকে ভেঙে পূর্ব দিকের অংশকে পূর্ব পাকিস্তান নামে পৃথক দেশ করা হলো। তো আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, এটা কিন্তু আমার আন্ডারে ছিল, বাংলার আন্ডারে ছিল, মানে বাংলাদেশ কিন্তু 1947 হয়নি। আমাদের যে ভারত আছে না, হ্যাঁ, তো এখানে যে আমাদের পশ্চিমবঙ্গ আছে, ওয়েস্ট বেঙ্গল আছে না, এখানে ওয়েস্ট বেঙ্গল, তো এই যে এই এরিয়াটা যে আছে পাশের এরিয়াটা, এটা কিন্তু বাংলার আন্ডারে ছিল। যখন দেশ ভাগ হলো না, তো একে বলা হলো পূর্ব পাকিস্তান। কি বলা হলো? পূর্ব পাকিস্তান। আর এদিকটা ছিল আমাদের পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তাহলে ওদিকে দেখবো না, আমরা এদিকটা দেখবো। তাহলে 1947 সালে যখন আমাদের দেশ ভাগ হয়েছিল, তখন আজকের যে বাংলাদেশ দেশ আছে তার নাম কি হয়েছিল রে? পূর্ব পাকিস্তান। কিন্তু 1971 সালে, কবে? 1971, কবে? 1971 সালে কিন্তু এটা পূর্ব পাকিস্তান থেকে কি হলো রে? স্বাধীনতা পেল। আর স্বাধীনতা পেয়ে নাম হলো কি রে? বাংলাদেশ। নাম হলো বাংলাদেশ। পরীক্ষা কোশ্চেন আছে যে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত, তাহলে পূর্ববঙ্গের নাম হওয়া উচিত ছিল, পশ্চিমবঙ্গের নাম কেন আছে? পশ্চিমবঙ্গের নাম আছে ভারত বিষয়, কিন্তু ভারতের কোন দিকে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্ব দিকে আছে। তো পূর্ব দিকে বাংলার আছে, তাও নাম পশ্চিমবঙ্গ কেন? ওই যে পূর্ব পাকিস্তান, কিছু তো আলাদা দেখাতে হবে কে? নাম হলো পশ্চিম বাংলা, আছে না, পশ্চিমবঙ্গ। হালাকি বেঙ্গল নাম করার চেষ্টা চলছে, কিন্তু রাষ্ট্রপতি পকেট ভিটো পাওয়ার দেখিয়ে ওটাকেও দেখিয়ে দিয়েছে, বুঝছে না? রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতি, এখন তো রাষ্ট্রপতি চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? তো রাষ্ট্রপতি পাওয়ার থাকে, তোর বিলকে মানে গ্রহণ করতে পারে, তোর বিলকে সংশোধনের জন্য ঘোরাতেও পারে, অথবা ওই না নেতারা কি করে, তো কাগজ দিল, ভাইয়া কাম হয়ে যাবে, আর রেখে দিল আলমারির ভিতরে। आप दो एक बार भैया काम हुआ, भैया बोल नहीं दिया था हुआ ना, আরেকবার দোকান। তো ওটা আছে রাষ্ট্রপতি, এটা পকেট ভিটো পাওয়ার।
ও কি করলো কোনো বিল যদি লাগে কি না থাকে লাগায় রেখে দে কিন্তু তুই এটা ধরে নিবি কারণ কি তুই রাষ্ট্রপতিকে বলতে পারবি না ওরা পাওয়ার আছে ও যখন মন তোমার তুই প্রিপারেশন দিতে পারবি না তাই না ওর পকেটে ভিটে পাওয়ার আছে না তোর উপরে কোশ্চেন করতে পারবি না ঠিক না ঠিক আছে এবার তো কি বলছে এখানে তাহলে এটা হলো তাহলে বল বাংলাদেশ নাম কবে হলো রে 1971 সালে বলতে হবে আসাম কবে ভাগ হলো রে 1877 সালে বিহার আর উড়িষ্যা কবে ভাগ হলো 1947 বাহ ভেরি গুড এবার চলে এবার কি বলছে দেখো বলছে 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর ভারতের তাহলে আমরা 1947 পেলাম না স্বাধীনতা কবে তারিখ হ্যাঁ 15 আগস্ট 15 আগস্ট আফটার হ্যাঁ প্রোগ্রাম করতে বড় করে আবার আমাদের ঠিক আছে তো শোনো তো 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পর 14টা জেলা কত জেলা রে 14টা জেলা নিয়ে পশ্চিমবঙ্গের যাত্রা শুরু হলেও 1956 সালে পর্যন্ত সময় পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানা অনেকবার চেঞ্জ হয়েছে তো যখন পশ্চিমবঙ্গ ক্রিয়েট হয়ে গেল 1947 এ তো পশ্চিমবঙ্গের প্রথম অবস্থায় জেলা কটা ছিল মাত্র 14টা মাত্র 14টা তাহলে 14টা জেলা ছিল ওখানে 1947 এ যখন আমাদের দেশ স্বাধীন হলো আর বাঙাল জেলা পশ্চিমবঙ্গ এখন কটা জেলা আছে 23টা জেলা আছে কোন জম্মু থেকে এসেছিস সুন্দরবন থেকে এসেছো বুঝলে 28টা জেলা বলছে পশ্চিমবঙ্গ আর বাড়বে বাড়ার আগে থেকে কথা হয়ে গেছে এটা বেড়ে যাবে না আছে তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক বলছো 23টা ভালো চলেছে বলছে না যাও তাহলে 1947 থেকে 1956 কবে 1956 পর্যন্ত অনেকবার পরিবর্তন হলো একটা পর একটা যখন লাগছে না লাগবে বাড়ানো হচ্ছে কমানো হচ্ছে জেলাগুলো এরকম করা হচ্ছে যাই হোক এবার আমরা পড়বো সেগুলো তো কি বলছে যে 1950 সালে 1950 তে রাজ্য বর্গ শাসিত দেশীয় রাজ্য কোচবিহার হ্যাঁ এবং 1954 সালে ফরাসিদের আন্ডারে ছিল চন্দননগর এই হনুমান তাই না তো 1954 সালে ফরাসিদের আন্ডারে ছিল চন্দননগর এটা কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় তাহলে বল কোচবিহার যে আছে এই কোচবিহার দেখছিস উপরে পাবি এই যে কোচবিহার এই সবুজ কালারটা এটা কবে পশ্চিমবঙ্গের আন্ডারে এড হলো বাবু 1950 সালে তাহলে কোচবিহার কবে আসলো পশ্চিমবঙ্গে 1950 এ কোচবিহার কবে আসলো 1950 এ আর চন্দননগর যে এরিয়াটা আছে এটা কিন্তু ফরাসিদের আন্ডারে ছিল কথা ছিল ফরাসি হ্যাঁ এটা আমাদের পশ্চিমবঙ্গের আন্ডারে ছিল 1954 সালে তাহলে 1954 এ কিন্তু কি আছে আমাদের চন্দননগর পেলাম চন্দননগর ঠিক আছে তাহলে বল কোশ্চেন বল চন্দননগর কাদের আন্ডারে ছিল ফরাসিদের আন্ডারে চন্দননগর পশ্চিমবঙ্গে কবে এড হলো 1954 সালে আচ্ছা কোচবিহার কবে ভারতের পশ্চিমবঙ্গে এড হলো 1950 সালে ঠিক আছে তো ঠিক আছে এগুলো মনে রাখতে হবে হ্যাঁ এবার 1956 সালে না ভাষা ভিত্তিক রাজ্য গঠন কি রে ভাষা ভিত্তিক রাজ্য গঠনের সুবাদে বিহার যা আমাদের বিহার রাজধানী কি রে পাটনা ভুলে গেলে মানে बिहार इधर पटका दो बिहार राजधानी पटना किसी जगह হ্যাঁ তো বিহার যেটা আধুনিক ঝাড়খণ্ডে অবস্থিত ঝাড়খণ্ড হয়েছে এখন ঝাড়খণ্ড নাই আলাদা আছে তো এটা মানভূম জেলা যে আছে সেখান থেকে বাংলা ভাষী অঞ্চল আলাদা হয়ে পশ্চিমবঙ্গে একটা জেলা আছে যেটা পুরুলিয়া জেলা এই যে পুরুলিয়া এই জেলাটা কিন্তু বিহারের আন্ডারে ছিল ঝাড়খণ্ডের ছিল ভাগ হয়েছে তারপরে এটা কিন্তু এটা কি পশ্চিমবঙ্গ আন্ডারে দেওয়া হলো এখানে অনেকজন লোক বাংলা ভাষা বলছে কি বলতো বাংলা তো 1956 সালে যখন 1956 যখন ভাষাভাষী বলা একটা শুরু হলো আর ভাষা ভিত্তিক রাজ্য গঠনের সূত্র হলো সেখানে কিন্তু দেখতে পুরুলিয়া অঞ্চল পড়ে ঝাড়খণ্ড বিহারের আন্ডারে কিন্তু সেখানে বাংলা ভাষা অথবা বাঙালিদের সংখ্যা অনেক ছিল যার কারণে ওটাকে পশ্চিমবঙ্গের সঙ্গে অ্যাড করে দেওয়া হলো এটা পশ্চিমবঙ্গের জেলা হয়ে গেল বুঝেছো কবে 1956 কি বলে দেখো এবার ওটা কোন নাম বলছে যে পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে যুক্ত হয়ে বিহারের পূর্ণিয়া জেলার কিষানগঞ্জ মহকুমা তাহলে পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে পশ্চিম দিনাজপুর যা আছে তোমরা কিন্তু মনে রাখবে এই যে হ্যাঁ তো পশ্চিম দিনাজপুরের সঙ্গে কি হয়ে যাবে কিষানগঞ্জ এটা কোথায় ছিল আগে
পূর্ণিয়া, বিহারের পূর্ণিয়া। তো লেখা ভালো করে লেখা আছে দেখো যে বিহারের সরি এটা নিচে লাই না, যে বলছে পশ্চিম দিনাজপুর জেলার সঙ্গে একটা এলাকা আসছে কি রে, বিহারের পূর্ণিয়া জেলার কিষানগঞ্জ মহকুমা, বুঝছে। আর এখানেও বেরুবাড়ি প্রভৃতি উত্তরবঙ্গের একটা বিচ্ছিন্ন এলাকা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানার বাইরে বাংলাদেশের পরিবৃত হয়ে ভারতের অংশ হিসাবে রয়ে গিয়েছে। এদেরকে বলা হয় ছিটমহল। কি বলা হয়? ছিটমহল। কিছু অংশ যে এক্সট্রা করে থেকে গেছে ওটা কি হয়, ওটা বলা হয় ছিটমহল বলা হয়। মনে থাকবে বাবু? এত লেট করে আসতো কাসিম, ঘুম ভাঙা খাওয়া ব্যবস্থা আছে। এই হলো প্রশাসনিক সুবিধা। এবার তুই দেখছিস, আচ্ছা তুই দেখ, তুই বল একটা তুই তোর বাড়িতে কোন প্রোগ্রাম হবে কিছু, তুই একলা সামলাতে পারবি না? হ্যাঁ, সবগুলো ডিপার্টমেন্ট ভাগ থাকে। এটা এটা কাছে হয়ে যাবে, ওটা কাছে হয়ে যাবে, ঠিক না? যেমন ধরেন নাও আগ্রাম চলে গেল পাতা ভাতে, ঠিক না? ঠিক না? হতেই পারে। তো এরকম করে না, এত বড় দেশ আছে তো চালানো মুশকিল আছে। তো দেশের হেড একজন আছে, যেটাকে আমরা নমিনেট করছি, যেটা নমিনেট না, যেটা আমরা যে ভোট দিয়ে তাকে ওই ওই এগিয়ে গেছি। কিন্তু দেশ চালানোর জন্য না, দেশ প্রশাসনিক স্তরে ভাগ আছে, পার্ট বাই পার্ট ভাগ আছে। হ্যাঁ, যেমন দেশ আছে, দেশ কি রাজ্যতে ভাগ আছে, তখন ঠিকঠাক করে চলবে। রাজ্য ডিভিশনে ভাগ আছে, ডিভিশন ডিস্ট্রিক্টে ভাগ আছে, তাই না? শুনছো? হ্যাঁ, ডিস্ট্রিক্টে ব্লকে ভাগ আছে, এসডিএম আছে, মহকুমা আছে, ব্লক আছে, পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, ফের গ্রাম মেম্বারগুলো আছে, ওয়ার্ড মেম্বার আছে, ছোট ছোট এরিয়া হয়েছে। আর গ্রামের মধ্যেও ইসকা পাড়া অধীন, উসকা পাড়া অধীন, উসকা মালিক, উসকা মালিক। তো আমরা সিস্টেমটাকে ঠিকঠাক করে চলার জন্য আমরা এটাকে ডিভাইড করে দিয়েছি, ভাগ করে দিয়েছি। আন্ডারস্ট্যান্ড? তো বলছে 1986 সালে, তবে 1986 সালে অবিভক্ত 24 পরগনা। তাহলে আমাদের যে 24 পরগনা আছে না, দেখো নর্থ 24 পরগনা আর সাউথ 24 পরগনা, এটা একটাই ছিল। কত বড় এরিয়া, অনেক বড়। তো এটা 1986 সালে কি বলছে দেখো, 24 পরগনাকে ভেঙে দেওয়া হলো, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা দুটো আলাদা জেলা হলো। তো বল 24 পরগনা জেলা কবে ভাঙা হলো? 1986। হ্যাঁ, আর 24 পরগনা ভেঙে গেল, উপরটাকে বলা হলো উত্তর 24 পরগনা আর এটাকে বলা হলো দক্ষিণ 24 পরগনা। এটা ক্লিয়ার তো? হ্যাঁ, 24 পরগনা জেলাকে 1986 এ ভাঙলাম। কি কারণে? প্রশাসনিক সুবিধার্থে। প্রশাসনিক সুবিধার্থে। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, যে 1992 সালে পশ্চিম দিনাজপুর জেলাকে ভেঙে গঠিত হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এটা ইম্পর্টেন্ট আছে। এই যে দিনাজপুর জেলা আছে, এই যে দিনাজপুর জেলা আছে না, তো দিনাজপুর জেলাকে আমরা কিন্তু ভাঙবো আর দুটা পার্টে নিয়ে আসবো। কি নিয়ে আসবো? দুটা পার্টে, পশ্চিম দিনাজপুর আর কি এটা উত্তর দিনাজপুর। হ্যাঁ, এটা বানাবো পশ্চিম বলা আমি এই যে এটা এখান থেকে এই যে এই এরিয়াটা পুরোটা ছিল, এটা ছিল, এটাকে আমরা ডিভাইড করলাম। কয় ভাগ করলাম? ভাগ করলাম বলো? আরে হ্যাঁ, তো আমরা দিনাজপুরকে ভাগ করলাম, উত্তর দিনাজপুর করলাম আর দক্ষিণ দিনাজপুর আমরা দুটো পার্ট পেয়েছি। কি হয়ে গেল? কি হয়ে গেল? কার আছে? আনন্দ নাম্বার ফোন তুলতে হবে না। বুঝলেন? নেক্সট আসো। তাহলে 1986 সালে 24 পরগনা ভেঙে ভাঙা হলো আর 1992 সালে কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। তবে 1992 তে 1992 সালে পেলাম। এবারে 2002 চলে আসে। 2000 জনতা জেলা থেকে কারণ নাই। হ্যাঁ, তো 2002 সালে বিশাল মেদিনীপুর জেলাকে, এই যে মেদিনীপুর জেলা আছে, এই দেখো তোমরা মেদিনীপুর জেলাকে আমরা ভাঙবো আর কি পাবো? এই দেখো, আচ্ছা ওয়েস্ট মেদিনীপুর আছে আর ইস্ট মেদিনীপুর, বুঝছো? এই যে এই দুটো কালারটা, এটাও দেখো অনেক বড় এরিয়া আছে। তো প্রশাসনিক সুবিধার জন্য কিন্তু আমরা জেলাগুলোকে সময়ের সঙ্গে সঙ্গে এটাকে ডিভাইড করেছি, যেন ঠিকঠাক। আজকের সময়ে পপুলেশন অনেক হয়ে গেছে, প্রচুর পপুলেশন। তো সবার কাছে না সরকারি পরিষেবাগুলো দেওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। যখন আলাদা আলাদা আবার ব্রাঞ্চ হয়ে যাবে, আলাদা আলাদা মানে ডিপার্টমেন্ট হয়ে যাবে, তখন কি হবে? লোক সংখ্যা কম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, তখন সুবিধাটা দেওয়া আরো ভালো হবে। যার কারণে আমাদের ডিস্ট্রিক্ট গুলো আরো বাড়ানোর কথা বলেছে। বুঝছো তো? ঠিক আছে। তো কি বলছে বাবু, 2002 সালে মেদিনীপুর জেলাকে ভাঙা হলো, এটা পূর্ব মেদিনীপুর, একটা পশ্চিম মেদিনীপুর করা হলো। কবে? 2002। কবে? 2002 সালে। তাহলে বল পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর ভাঙা হলো 2002 এ ভেঙে আলাদা করা হলো, ডিফারেন্ট করা হলো। আর 2014 সালে এবার তো জন্ম হয়ে গেছে, বুঝে? হওয়ার
যা 2014 সালে জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার উপরে নর্থ দিকে উপরে দেখো জলপাইগুড়ি আছে আর আলিপুরদুয়ার আছে, তো কিন্তু একটা ছিল। তো এটা 2014 সালে 2014 সালে কিন্তু দুটাকে আলাদা করা হলো বা ভাগ করা হলো। বুঝতে পারছো তো? हाँ कैसे घर में जब झमेला हो जाए बहुत हो जाता है घर को भाग कर अलग अलग अच्छा नहीं लगे झाड़ा भी कर रहा है झोड़ा बोर्ड ना आकर हम लोग बोर्ड तो झाड़ा है भाग जाए रखो भाई भागो ठीक है যদি ভাগ হয়ে গেল তো বুঝবে ওই গুলি করে দিও আমরা যাবো তাহলে বল বাবু তার বলতো জলপাইগুড়ি থেকে কি পেলাম আমরা আলিপুরদুয়ার বল পেলাম 2014 সালে। ওকে নেক্সট ক্লাস হবে দেখো এবার এই বাবু চলে 2017 আসিস তো 2017 সালে কি হয়েছিল বর্ধমান জেলা আছে না বর্ধমান বাবু লিসন এই যে বর্ধমান জেলা দেখো তোমরা এই দেখো বর্ধমান জেলা আছে না বর্ধমান তো দুবার ভাগ করা হলো এটা ওয়েস্ট বর্ধমান আর এটা হয় আমাদের ইস্ট বর্ধমান দেখো কত বড় এরিয়া আছে এই দুটাকে আমরা ভাগ করলাম কই 2017 কবে করলাম রে তাহলে বর্ধমানকে ভাগ হলো 2017 তে কি নাম হলো রে ওয়েস্ট বর্ধমান আর ইস্ট বর্ধমান পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান তোমার খাওয়া লাগা হয়েছে ঠিক আছে যে ডিস্টার্ব করবে নাম নিয়ে বলো বাট শুনবি কেমন পড়া বলে সেটা ভালো লাগবে দুটো আগে আমাদের নেক্সট হলো 2000 বর্ধমান থেকে মনে রাখবা বর্ধমানকে কি ধানের গোলা বলা হয় বুঝলো আর এবার তো দুটো ভাগ হয় এটা কোনটা বলা হয় তো পূর্ব বর্ধমানকে বলা হয় কি বলা হয় রে পূর্ব বর্ধমান আমি দিলাম ধান ঠিক আছে ধান তো পূর্ব বর্ধমান কি করে ধানের ভান্ডার চলো দেখো নেক্সট কোয়েশ্চন দেখো যে 2017 সালে মেদিনীপুর জেলা যে দক্ষিণ দিকে পাবে দক্ষিণ দিকে হ্যাঁ মেদিনীপুর জেলা থেকে ভেঙে ঝাড়গ্রাম হয়েছে এই যে ঝাড়গ্রাম আছে এই ঝাড়গ্রাম তো এটা কিন্তু মেদিনীপুর থেকে ভাগ করা হলো মেদিনীপুর থেকে ভাগ করে কি রে ঝাড়গ্রাম হলো কবে হলো 2017 তে কবে তো বল ঝাড়গ্রাম এটা কবে পেলাম আমরা নতুন স্টেট 2017 তে কি থেকে ভেঙে গেল বাবু কি থেকে হ্যাঁ ভেরি গুড চলে আসুন নেক্সট দেখুন নেক্সট কি বলছে এই 2014 খ্রিস্টাব্দে যে আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল ছিল সেখানে স্থির ছিল যে বঙ্গোপসাগর যে আছে বঙ্গোপসাগর বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের জলসীমা নিয়ে একটা হয়েছে যাই হোক তো এইভাবে নানান যে পলিটিক্যাল যে কোড পরিবর্তন হচ্ছে যে জানিস যে রাজনীতিতে সব সময় সত্তা চেঞ্জ হয়ে থাকছে তো এই পরিবর্তনের মাধ্যমে কিন্তু কে পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গ হিসেবে বলে তো পশ্চিমবঙ্গ কিন্তু ভারত আমি আগে বলেছি এটা কেন্দ্রীয় অঞ্চল না এটা আমাদের অঙ্গ রাজ্য ভারতের একটা অঙ্গ রাজ্য তো এইভাবে পরিণত হয়েছে তো পশ্চিমবঙ্গের আমরা ভাগ করে দেখলাম পশ্চিমবঙ্গের আমরা সীমানা দেখি তো পশ্চিমবঙ্গের পূর্ব দিক থেকে উত্তর দিকের অনেকাংশই আন্তর্জাতিক সীমানা আছে বা বর্ডার আছে তুমি বাংলাদেশ হয়ে গেল ভুটান হয়ে গেল নেপাল হয়ে গেল তো অনেকগুলো কিন্তু সীমানা কিন্তু আমরা কিন্তু পেয়ে যাব দেশের সীমানা পাবো আর রাজ্যের সীমানা পাবো ঠিক না কি বলে দেখো ভালো করে দেখতে বলছে আমাদের যে ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাঁ বলছে পূর্ব দিকে তাকাও লুক ইস্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের গুরুত্ব আজ কম পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্ট কিন্তু আজও হচ্ছে রাজধানী কলকাতা পশ্চিম রাজধানী কি কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ তো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা তো এটাকে ধরে কিন্তু এখন বর্তমান জেলা হচ্ছে 23 তো পশ্চিমবঙ্গে কয়টা জেলা আছে 23টা জেলা আছে জেলা বাড়ানো উচিত নয় উচিত কেননা জনসংখ্যা বেড়ে গেছে যেমন বাড়িতে ভোজ হয় যখনই লোক কম আসলো একজন থেকে সামনে দিল যদি লোক বহু চলে আসলো খেলানে ভালো হতো আপনি করতো হ্যাঁ তো আমাদের এখন পপুলেশন বহুত হয়ে গেছে তো আমাদের যে গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেটাও যেন মানুষের কাছে যেতে পারে যার কোনো ডিপার্টমেন্টও চাই আর সব রকমের ডিপার্টমেন্ট চাই পুলিশও চাই সব চাই ঠিক না তোরা বড় কি হবে ভালো লেবার হবে ঠিক আছে ভালো পড়াশোনা করে আমরা নেক্সট ডে করব ভৌগোলিক অবস্থা ঠিক আছে ভৌগোলিক অবস্থা আজকে আমরা দেখলাম আজকে আমরা যে স্বাধীনতার যে পরে যে ভাগগুলো হলো কিভাবে নাম পরিবর্তন হলো কেন এর নাম পশ্চিমবঙ্গ হলো কি প্রথম পশ্চিমবঙ্গ যখন হয়েছিল তখন কোটা ডিস্ট্রিক্ট ছিল হ্যাঁ তারপরে কবে হলো বাংলাদেশের আগে নাম কি ছিল পূর্ব পাকিস্তান তো এটা কবে বাংলাদেশ নাম হলো 1971 সালে ঠিক না কোন কোন রাজ্য মানে রাজ্যতে পুরুলিয়া কার আন্ডারে ছিল
ভারতে নিলাম, চন্দননগর কাদের আন্ডারে ছিল, পলাশীর আন্ডারে ছিল। 1954 সালে চন্দননগর ভারত আসলো। আসাম কবে ভারত থেকে ভাই ভারত পশ্চিমবঙ্গ থেকে আলাদা হলো। হ্যাঁ, কিছু তো আমরা যে জেলার বাড়িয়েছি, আমাদের কিছু অংশ যে অন্য ভাগ হয়ে গেছে, স্টেট চলে গেছে, বা কি কি হয়েছে আমরা এগুলো দেখলাম। এবার আমরা এর ভৌগোলিক অবস্থাগুলো আমরা নেক্সটে দেখব। তো এই টপিকটা বুঝতে সবাই কোনো অসুবিধা? না। কোনো ডাউট? না। থ্যাংক ইউ।